কমিশনকে বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনার পদত্যাগ করতে হবে। যদি নাই করে বাংলাদেশের মানুষ তাকে পদত্যাগ করাবার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল। আর এইবার ফেসে গেলেন নির্বাচন কমিশনার। আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বললেন শহীদ রেজাউল করিম হুজুর। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফাংশন দেখাবো। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল দিয়েছেন আলেমরা, সেই ভিডিওটি। বাস্তবায়িত হয়েছে, আমাদেরকে প্রশাসন বাধা দিয়ে আমাদের দেখার জন্য কিন্তু ছুটছেন এই নির্বাচন কমিশনের দিকে, আপনার মনে কিন্তু দেখছেন হচ্ছেন এই মুহূর্তে দেখছেন আমাদের দেখার জন্য যে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারও বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না। এই সরকারকেও আমাদের পদত্যাগ করিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আমরা সরকারকে আহ্বান করব যে এই বিকারগ্রস্ত, এই অথর্ব এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনার পদত্যাগ করতে হবে। যদি নাই করে বাংলাদেশের মানুষ তাকে পদত্যাগ করাবার জন্য যত ধরনের যা কিছু প্রয়োজন সবকিছু ব্যবস্থার মাধ্যমে তাকে তাদের পদ থেকে ক্ষমতা দেবে। বর্তমানে বাংলাদেশে যে সিইসি রয়েছেন তিনি সুস্থ নয়, কারণ তিনি যদি সুস্থ হতেন তার থেকে প্রার্থিতা বৈধতা ঘোষণা করার পরে প্রার্থীর উপরে নির্মমভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে যে আক্রমণ করা হয়েছে, যে রক্ত ঝরানো হয়েছে,
এরপরে তার ভিতরে অনুশোচনা তো দূরের কথা, তিনি সাংবাদিকদের উল্টা প্রশ্ন করেন তিনি কি ইন্তেকাল করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক, সমস্ত মানবতা যাদের ভিতরে রয়েছে, তার এই কথাটাকে কেউ সুস্থ বিবেকবান কোনো মানুষ বলতে পারে, কেউ এটা স্বীকার করে না, মেনেও নিতে পারে না। এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে বর্তমান সিএসি আসলে তিনি সুস্থ নয়। তিনি যদি সুস্থ নাই হয় তাহলে সে কোনোদিন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান হতে পারে না। আমরা ন্যায্য দাবি নিয়ে, তার পদত্যাগের দাবি নিয়ে আজকে আমরা রাজপথে, আজকে আমরা সরকারকে আহ্বান করব যে এই বিকারগ্রস্ত, এই অথর্ব এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে এবং নির্বাচন কমিশনার পদত্যাগ করতে হবে। যদি নাই করে বাংলাদেশের মানুষ তাকে পদত্যাগ করাবার জন্য যত ধরনের যা কিছু প্রয়োজন সব কিছু ব্যবস্থার মাধ্যমে তাকে তাদের পদ থেকে ক্ষমতা দেবে। সাথে সাথে দুঃখ সহকারে বলতে হয়, আজকে বাংলাদেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকার। এত বড় একটা ঘটনা, এইভাবে এরকম দিনের মধ্যে সরকার, প্রশাসন, সিএসি একত্রিত হয়ে ভোট ডাকাতি করলো, তাদের সহযোগিতা করলো। তারপর সরকার এ ব্যাপারে তার কোনো উল্লেখযোগ্য সমাধানের কোনো ধরনের পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকারও বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সরকার হতে পারে না। এই সরকারকেও আমাদের পদত্যাগ করিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আপনারা জানেন যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা মূল ব্যাপার ছিল শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের ভিতরে নির্বাচনে নির্বাচিত হয়েছিল, কিন্তু পাকিস্তানে আইয়ুব খান তিনি এই নির্বাচনের ফলাফলকে মেনে নেয় নাই। তিনি শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় আনানের পরিবেশ তৈরি করে নাই। তখনই কিন্তু এই বাংলাদেশের মানুষ সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যাপারে এবং এই ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে তারা কিন্তু সংগ্রাম করেছিল, স্বাধীনতার যুদ্ধ করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন, আসলে রেজাল্ট করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।